কাবা, ছোট মালিক বাগ কেবলা কাবা, আঞ্জুমানে কাবিরা, পবিত্র ওরসে শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারায়ে তাকবীর। একটি বিশেষ ঘোষণা, রাজবাড়ী থেকে এসেছেন সাগর সরকার। আপনি যেখানে থাকেন চাঁদু সরকারের ঘরে আপনার লোক আপনার জন্য অপেক্ষা করছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়া নাবিয়িল আমিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على অন্তর থেকে জবান খুলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। وعلى آل سيدنا شفيعنا نور خدا ختم خدا نور خدا ختم خدا غوث किबरिया तुमसे खुदा नहीं है जुदा गौस किबरिया. अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदिना शफीअना. सल्ले अला वलियना सल्ले अला वलियना सल्ले अला मुहम्मदीन. आप है इब्ने मुस्तफा सल्ले अला मुहम्मदीन. अल्लाहुम्मा सल्ले अला. আরো উচ্চ আওয়াজে মহব্বতের সহিত করতে হবে. وعلى آل سيدنا شفيعنا. الله 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 لا إله الله 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 لا. আপনার তরে সৃষ্টি হলো নবী তামাম জাহান. আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান.
কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো, এ বিশ্বমা যার নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। মেরাজেতে গেলেন গো নবী বুড়াকে সরোয়ার, মেরাজেতে গেলেন গো নবী বুড়াকে সরোয়ার, বিনা পর্দায় লামাকামে, বিনা পর্দায় লামাকামে মাহবুবের দিদার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। ৭১তম পীর ও মুর্শিদ পাকের আজকে 23শে মাঘ পুরুষ পাক উদযাপিত হচ্ছে। কততম? আমি ওয়াজ করব, আপনাদের কাছে কিন্তু প্রশ্ন করব, উত্তর আপনাদের কাছ থেকে নেব, কারণ আমি বুঝাবো যেটুকু আমার ক্ষমতা হোক। আপনারা বুঝলেন কিনা এটা জানার দরকার আছে না ভাই? কি জানার দরকার আছে না? এই জন্য আজকে 2025 সাল যে 23শে মাঘ উপলক্ষে পীর ও মুর্শিদ পাক, এনার পুরা নাম হচ্ছে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী আলা জাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বেসালে হক উদযাপিত উপলক্ষে পবিত্র পুরুষ পাক। আজ থেকে ৭১ বছর আগে হুজুর পাক আমাদের থেকে পর্দা নিয়েছেন। এই জন্য এই বছরে ৭১তম হুজুর পাকের পবিত্র উরুস পাক উদযাপিত হচ্ছে। বর্তমান গদিনিশিন আমাদের আকা মাওলা রাসূল পাকের ডাইরেক্ট ৩৬তম আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আলা জাদ্দিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে, তার নেতৃত্বে। তো সেই মহাপবিত্র পুরুষ পাকের ইসলামপুর কোমরপুর লাসওয়ার আঞ্জুমানে কাদরিয়া সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে সার্বিকভাবে সাব কমিটি হিসাবে যারা সকল কার্যক্রমের সহযোগিতা করে আসিতেছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে আপনারা আহলে বায়তের আশিক, মুহিব্বানে আহলে বায়ত, গোলামানে জাকরানে গাউসুল আজম সহ খাস করে আমার সহপাঠী সকল আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আপনাদের সবার প্রতি রইল আমার অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধম গুনাহগার, আমার বলার মতো কোনো জ্ঞান নেই, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো সুরারো কণ্ঠ। একটা দিক থাকলে তো মানুষকে ধরে রাখা যায়, যদি সুরালো কণ্ঠ থাকতো, সেটাও নেই। শুধু মালিক পাকের নেঘা করমে, আমার হুজুর পাকের নেঘা করমে দয়া এবং আপনাদের খাস দোয়ায় এই অধম গুনাহগার ২-৪টি কথা হুজুর পাকদের শানে বলে এবং তিনি রহম করেন তাই বলি। তার রহম ছাড়া কোনো কিছুই করারও নেই, বলারও নেই। তো আজকেও যদি তিনি দয়া করেন এই অধমের প্রতি, এই গুনাহগারের প্রতি যদি তিনি
তারা রহমকরণ করেন, তাহলে পীর মুর্শিদ পাকের উরুস পাক উপলক্ষে পীর মুর্শিদ পাকেরই দুই একটি কারামত পাক সহ বলার চেষ্টা করব, যদি মালিক মাওলা আমার তৌফিক দান করেন। তো সর্বপ্রথমে আজকে আমার একটি কারামত পাকের কথা মনে পড়ে গেল ওয়াজের শুরুতেই। সেটা হলো এই যে আমরা এখানে রাত যাচ্ছি, এই যে আমরা এখানে কষ্ট করে অধীর আগ্রহে আছি। একটু আগে অনেক লোক ছিল, তার আগে আরো লোক ছিল, তো সবাই কিন্তু এখন আর নাই, আছে নাই, কারণ তকদির জানার নসিব ভালো হবে তিনি তো থাকবে, জানার উপর হুজুর পাক দয়া করবে তিনি তো থাকবে। এই যে আমার ভাইজান প্রথমেই দয়ার কথাটা বলছে, এই জন্য আমার এই ওয়াকিয়াটা অর্থাৎ এই কারামত পাকটা বলার খুব ইচ্ছা জাগলে মনে পড়ে গেল। আপনারা এই কারামত পাকটা যে ব্যক্তির দ্বারা পীর মুর্শিদ পাক পড়েছেন, আপনারা নাম বললে সবাই তাকে চিনবেন। বিশেষ করে আমাদের পূর্বের পুরুষ যারা আছে, মানে আমাদের বাবার থেকে শুরু করে বড় ভাই, বাবা, চাচা, দাদা, এরা সবাই জানবে, কেননা তার সমকক্ষ এখনো অনেক মুরব্বী আমাদের এত অঞ্চলে আছে, তার সমকক্ষ বয়সে। তো তার নাম হলো জনাব হবিবার মৌলভী সাহেব। নাম শুনছেন তো নাকি? হবিবার মৌলভী বাড়ি কোথায় যেন, চিনে গেছেন, আলহামদুলিল্লাহ, এই তো মনে রাখছেন। এই হবিবার মৌলভী সাহেব ওনারা কাপড়ের ব্যবসা করতেন। তো কাপড়ের ব্যবসা করার সুবাদে তো ওনাদের মনের মধ্যে আগ্রহ হয়েছে, পীর তো অনেক পীর রয়েছে, মানে এক কথা যে প্রায় কি বলবো, সংখ্যা বললে ভুল হবে, 300 বা তারও বেশি পীর এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশই রয়েছে, অনেক পীর। এমনকি আমাদের এলাকায় অনেক পীর আপনারা দেখেন কিনা, দেখেন আছে। তো তিনি এখন চিন্তা করছে, মানুষ পীরের দরবারে যায় কেন? মানুষ যে পীরের দরবারে যায়, কেন যায়, কারণ কি? তা আমারও তো পীরের দরবারে যাওয়ার দরকার। ইনি কিন্তু ভারত পিরিয়ডে উনি ইন্ডিয়াতে যত সম্ভব সরকারি সার্ভিসম্যান ছিলেন, চাকরি করতেন। এই হবিবার মৌলভী সাহেব অনেক কষ্ট করছে বিচারা, এবং তার কষ্টের জন্যই কিন্তু আজকে পরে আমরা এই পবিত্র আহলে বাইত আঁকড়ে ধরে আছি। এত পরিশ্রম করছে, এটা সত্য কথা। অনেক না খায়ও তিনি মাহফিল করছে, এত ধৈর্য ছিল। তো তিনি চিন্তা করছে, তাহলে আমারও পীরের দরবারে যাওয়ার দরকার। তো আমি কোন পীরের কাছে যাব? যে এমন একজন পীরের কাছে যাব যিনি দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার হতে পারবে। কয় জায়গা? দুনিয়া এবং আখিরাতে। ভাই দুনিয়ার তো অনেক কিছুই পাওয়া যায়, আবার আখিরাতেরও সার্টিফিকেট দিচ্ছে। তো তার মনের মধ্যে আগ্রহ যে জানাটা যিনি দুনিয়া এবং আখিরাতের পুরা ফয়সালা জিম্মাদার হতে পারবে, আমি অধমতার সাথে বায়াত হব। তো তখন তিনি গেলেন, যাওয়ার পরে পীর মুর্শিদ পাকের কদম পাকে হাজির হলেন। হাজির হবার পরে তো তিনি সমস্ত ঘটনাগুলো, কথাগুলো বলতেছেন, শুনতেছেন, হুজুর পাকও শুনতেছেন ওনাদের কথা। যে মনোযোগ সহকারে হুজুর পাকরা কিন্তু যখন কোনো মুরিদান কোনো কথা বলে, খুব মনোযোগ সহকারে হুজুর পাকরা শোনেন, তাড়াহুড়া করেন না। কেননা হুজুর পাকরা তো জানেন যে ওরা দূরের থেকে এসেছে আমাদের কাছে, একটা কথা শোনার জন্য এসেছে, একটা বস্তু নেওয়ার জন্য এসেছে। যদি আমি তাড়াতাড়ি করে ওদের করে বিদায় দেই, তাহলে ওরা কষ্ট পাবে। এই জন্য হুজুর পাক খুব মানে ধীর স্থির ভাবে ওনাদের কথাগুলো শুনতেন। তো এখন হুজুর পাক দেখেন আগেই বলে ফেলছেন, আসলে
এই যে আওলাদের রসুলের যে বৈশিষ্ট্য, আল্লাহর অলির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যর সবচাইতে বড় একটা আপনার অগ্রিম আলামত হলো যে আপনি আমি যেখানেই যাই না কেন, আগেই তানারা মনের খবর বলে দেন। আগেই কি মনের খবর বলে দেন। আসলে এটাই হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে আমি বলি নাই, হুজুর পাক আগেই বলে দিচ্ছে যে এই তুমি তো এই জন্য এসেছো, আগেই বলে দিচ্ছেন। চিন্তা করছেন? তো এখন হুজুর পাক বলতেছেন তোমরা তো দুনিয়া এবং আখিরাতের জন্য এসেছো, নাকি ও ভাইয়ের জন্য এসেছো? পীর খুঁজছো, যে এমন একজন পীরকে খুঁজছো যে পীর দুনিয়ার জামিনদার হবে, আখিরাতের জামিনদার হবে, এমন পীরই তো খুঁজছো? তো বলে জি মালিক পাক। এবং পীর মুর্শিদ পাকের চেহারা, পীর মুর্শিদ পাকের চেহারা এত রৌশনী ছিল, এত সুন্দর ছিল, সুশ্রী ছিল, যে হযরতে ইয়াসুব আলাইহিস সালামের চেহারা হার মানিয়েছে। ইয়াসুব আলাইহিস সালামের নাম শুনছেন? একজন নবী, তার চেহারার থেকে হার মানিয়েছে। কার চেহারা? আজকে আমরা যারা উরুস পাকে হাজির হয়েছি, অর্থাৎ পীর মুর্শিদ পাকের চেহারা মুবারক। এবং কণ্ঠ ছিল সম্পূর্ণ ইউসুফ আলাইহিস সালামের। এই জন্য এই কারামত পাকে উল্লেখ করেছে যে ইউসুফি নুরানি চেহারা এবং ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠের কণ্ঠ। পীর মুর্শিদ পাক বললেন যে আখিরাত এবং দুনিয়ার জামিনদার এই পৃথিবীর মধ্যে যদি কোনো পীরকে তুমি দেখতে চাও, তাহলে এই দরবার পাক আঞ্জুমানে কাদরিয়া আওলাদের রাসূলের দরবার পাকই হবে একমাত্র দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারের তরিকা। দরবার শরীফ, পবিত্র ওরসে শরীফ, তো এই হবিবার মৌলভী সাহেবের আব্বা 1978 সালে ইন্তেকাল করেন। কত সালে? 1978 সালে। এই হবিবার মৌলভী সাহেব তিনি বলছেন যে আমি আমার বাবার থেকে শুনেছি, যখন মৃত্যুর জাকারদানি ওঠে মানুষের, আজকে আমরা অনেকেই কি করি, খতমে শিফা করার জন্য মৌলবীদের ডাকি না। আমার আব্বা খুব বেসালাইন, মৌলানা সাহেব একটু এসে দোয়া করেন। তো তিনি বলেন যে আমার আব্বার অন্তিম কালে যখন দুনিয়া থেকে শেষ বিদায় নিবে, আমি আব্বার কানে কানে, অর্থাৎ আমি আব্বার থেকে শুনলাম যে পীর মুর্শিদ পাক তাকে এসে অভয় বাণী দিয়েছে যে তুমি চিন্তা করো না, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তুমি আমার জিয়ারতে ধন্য হয়ে যাবে। তার মানে কি বোঝা গেল? হুজুর পাকের ক্ষমতা দুনিয়ারও জিম্বাদার হলো, আখিরাতেরও জিম্বাদার কে, আজকে জানার উরুস পাক হয়েছে। আরে ভাই, এনারা হবে না তো কারা হবে? এনারা তো অলিত্ব দান কান্নেওয়ালা। পৃথিবীর কোন অলি হতে পারবে না যদি না ইনারা তাদেরকে অলিত্ব দান না করেন। আল্লাহ কোরআন পাকে যে আয়াত পাকটা আমি পাঠ করলাম না, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবার সাধারণ মানুষের জন্য এই আয়াত পাক নাযিল করে নাই। সাধারণ কোন মানুষকে আল্লাহ তাআলা এই আয়াত পাকে বলেন নাই যে তোমাদের সাধারণ কোন মানুষের জন্য ভয় নাই, চিন্তা নাই। আমার পাশে মাওলানা সাহেব রয়েছে, খুব সুন্দর আলোচনাও করেছেন তিনি। তো বলছেন কার? যে আলা ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আমার ওলি, যারা আমার বন্ধু। ভাই, ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ কি? একেবারে এতটাই সম্পর্কের সাথে এতটাই অ্যাটাচড যেন কোনো আলাদা করা যায় না, একাকার করা যায় না, মানে একবারে একাকার হয়ে যায়, এটাকে বলা হয় ওলি। তো আল্লাহর ওলিরা তো তারাই
এ বুখারী শরীফের হাদিস। আজকে মোল্লারা চোখে দেখে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনার থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর রাহে একাকার হয়ে যায়, যেরকম পানির মধ্যে চিনি প্রথমে মিশিয়ে লাড়াচাড়া করতে করতে যখন চিনি আর পানি একাকার হয়ে যায়, বোঝা যায় না এই পানির মধ্যে চিনি আছে না কি আছে। ঠিক আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা যখন আল্লাহর ওয়াহদানিয়তের সাথে এমন ভাবে বিলীন হয়ে যায়, তখন বোঝা যায় না ওই ব্যক্তিকে আর আল্লাহকে। আল্লাহ এবং ওই ব্যক্তি একাকার হয়ে যায়, আর এই একাকার হয়ে যাওয়ার নাম হলো আল্লাহর ওলি হয়ে যাওয়া। এটার নামই ওলি, এটার নামই ওলি। তো এইরকম যখন কোন ওলি হয়ে যায়, আল্লাহর সাথে একাকার হয়ে যায়, হুজুর পাক বলেন ওই ওলি আর ওলি থাকে না। ওই ওলি কি? ওলি থাকে না। তো রাসূল পাক বলেন, রাসূল পাক বলতেছেন হাদিসে নববী, যে রাসূল পাক তখন বলতেছেন যে ওই ওলির চোখ আল্লাহর চোখ, ওই ওলির হাত আল্লাহর হাত, ওই ওলির পা আল্লাহর পা, ওই ওলি যা ধরে আল্লাহ তাই ধরে। সুতরাং আল্লাহ এবং ওলির মধ্যে আর কোন মিশাল থাকে না। তো ওলির ডিপার্টমেন্ট আঞ্জুমানে কাদরিয়া দরবার পাক, হুজুরে গাউসে পাকের খানদান পাক, ওলির কি ডিপার্টমেন্ট। চোরের কাহিনী তো শুনছেন, গাউস পাক কুতুব বানায় দিছিলেন, তাই না? এটা শুনছেন, এ ঘটনা অহরহ শুনছেন। তো হুজুর তারপরেও ওই চোর হুজুর পাকের দরবার ছাড়ে না, গাউস পাকের দরবার ছাড়ে না, খানদান পাক ছাড়ে না। তো বলতেছে যে ভাই তুমি আবারও এসেছো, আর কি নিবে? যা দেওয়ার তো আমি দিয়ে দিয়েছি, আর কি চাও? আর কি চাও? তুমি চুরি করতে এসেছিলে, তো এখন আবার কিসের জন্য ঘুরছো? তো চোর বলতেছেন গাউস পাককে যে ইয়া মাওলা ইয়া গাউসে পাক, আমি যতদিন চোর ছিলাম ততদিন ভালো ছিলাম। নাউজুবিল্লাহ। যে কারণ আমার নেশা ছিল চুরি করা। আমি বিভিন্ন ঘর শীত কেটে বিভিন্ন ভাবে আমি চুরি করে আমার সংসার চালাইছি। এখন ইয়া গাউস পাক, আমি যেখানে যাই আমার হৃদয়ের মধ্যে আপনার নাম সবসময় থাকে। আমি আপনাকে ভুলতে পারি না, আমি আপনার দেখার স্বাদ মেটে না, আপনার দেখার পিপাসা আমার মেটে না। তাই আমি সকল কাজ ফেলা কি করি, ইয়া গাউসে পাক, আমি আপনার দরবারে এসে পড়ে থাকি। চোর বলতেছে যে আমার এখন আর ভালো লাগে না, আগে চুরি করে সংসার করতাম। এটা হলো অলিদের দরবার, গাউসে পাকের খানদান পাক এটা। তো এখান থেকে অলি সাপ্লাই করা হয়। আজকে আপনারা যারা এসেছেন, মালিক পাক যদি দয়া করে অনেক আবদাল হয়ে যাবেন, আওতাদ হয়ে যাবে। কারণ একমাত্র দেওয়ানে জামালের মধ্যে মওলা হুজুর পাক বলছেন আবদালে অক্ত কিউ বানায়া গাউসে কিবরিয়া। তো একমাত্র উত্তম সময়, আবদাল মানে উত্তম, ওয়াক্ত মানে সময়, কেউ বানা মানে কেউ বানাইতে পারে না, কেউ বানাইতে পারে না একমাত্র হুজুরে গাউসে পাক ছাড়া। যে হুজুরে গাউসে পাক একমাত্র পারেন একটা খারাপ সময়কে ভালো করতে, ভালো সময়কে খারাপ করতে। কে পারে? হুজুরে গাউসে পাক পারে। অলি বানাইতে হুজুরে গাউসে পাক পারে, কুতুব বানাইতে হুজুরে গাউসে পাক পারে, আবদাল বানাইতে হুজুরে গাউসে পাক পারে, আওতাদ বানাইতে হুজুরে গাউসে পাক পারে। কুল কায়নাতের আনাসে কানাসে যত অলি আছে সকল অলিদের অলিদ দান করেছে হুজুরে গাউসে পাক। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? তো সেই দরবার পাক, হুজুরে গাউসে পাকের দরবার পাকে আজকে আমরা হাজির হয়েছি।
তো হুজুরে গাউসে পাক ইচ্ছা করলে পারে না আমাদের অলি বানাইতে? আরে বে। তো আজকে দেখেন একজন আল্লাহর অলি, তিনি তার পীরের কাছে, এটা কলেরি সাবিরি নামক একজন আল্লাহর অলি, তানার একজন মুরিদান জিজ্ঞাসা করতেছে, হুজুর বাকাবিল্লা কি, ফানাফিল্লা কি? আমরা অনেক সময় এই নিয়ে চার দোকানে ভালোই কথা কাটি হয় না, মারেফতের নিগুড় তত্ত্ব আলোচনা হয় না অনেক সময়। তা কেউ কারো প্রশ্ন করে এটা কি ওটা কি প্রশ্ন করে। তা এটা আজকে এই অলির এই কারামত পাক থেকে আপনারা বুঝতে পারবেন বাকাবিল্লা আর ফানাফিল্লা কাকে বলে। দুইটা নাম বলছি, যে বাকাবিল্লা আর ফানাফিল্লা। এটা এই বাকাবিল্লা এবং এই ফানাফিল্লা এই দুই স্তরে উত্তীর্ণ করতে হলে তার নিচের দুটি ধাপ আছে, ওই দুটি ধাপে ইবাদত করতে হয়। একটা হলো হানাফির শায়েখ আর একটা হানাফির রাসূল। কি বললাম শেষের দুইটা ধাপ? হানাফির শায়েখ আর হানাফির রাসূল। এই দুইটা প্রথমে কি হানাফির শায়েখ, আপনার মুর্শিদের কাছে যেতে হবে, মুর্শিদের তাওয়াজ্জু নিবেন, মুর্শিদের ধ্যান ধারণা নিবেন, মুর্শিদের কাছ থেকে ওজিফা নিবেন, মুর্শিদ যেভাবে চলতে বলে ওইভাবে চলে নিজেকে একবারে হানাফি শায়েখ মানে একবারে ফানা ফানা করে দিবেন। নিজের বলতে আর কিছু নাই, নিজের বলতে কি কিছু নাই। নিজের কার সাথে ফানাফিল্লাহ হয়ে গেছে? হানাফি শায়েখ, পীরের সাথে। এই তুমি ঘুম পাড়ো না কেন? পীরের জিকির হচ্ছে। এই তুমি খাও না কেন? পীরের জিকির হচ্ছে। এই তুমি বাড়ি যাও না কেন? পীরের জিকির হচ্ছে। কারণ কি? যে পীরের সাথে এমন ভাবে ফানাফি মানে মিশে গেছে, ও আর পীর ছাড়া কিছু বুঝতেছে না, মুর্শিদ ছাড়া কিছু বুঝতেছে না। এটাকে বলা হয় হানাফি শায়েখ। আর এই হানাফি শায়েখের জন্য আসলে কথায় ভিতর কথা চলে আসে, না বললে মনে থাকবে না। এই মুরিদানের জন্য হুজুরে গাউসে পাক করেছে মুরিদিলা তাকাবাল্লাহ। এখানে মুতাকাল্লিমের শিখা ব্যবহার করছে, মোল্লা মৌলবীরা থাকলে বুঝতে পারবেন গ্রামার। মুতাকাল্লামের শিখা ব্যবহার করছে, মুরিদি ইয়া মুতাকাল্লিম। নাও মিজান পড়ো, শিখাগুলো দেখো যে মিজানের মধ্যে কি কি রয়েছে। আসলে আমরা পড়ি না, বুঝি না, কিন্তু ফতোয়ার বেলা ঠাস ঠাস। আমরা পড়ি না তো ভাই, বুঝবো কেবো করে না পড়লে। এই যে আমরা আজকে কাজগুলা করতেছি তো কিতাবের কথাই বলতেছি নাকি? কিতাব না পড়লে এটা পাবে কোথার থেকে? আমি যদি কিতাব না পড়ি তাহলে এই ঘটনাগুলো কোথার থেকে পাবো? আর আপনাদের কাছে কি বলতে পারতাম? তো কিতাব তো পড়তে হবে। আর যে বিষয় হোক, তুমি যে বিষয় জানো না ওই বিষয়ে জিজ্ঞাসা করো, ওই বিষয়ে তুমি কিতাব খোলো, ওই বিষয়ে তুমি কিতাব দেখো, তোমার মধ্যেই জ্ঞান চলে আসবে। তখন তুমিও ওয়াজ করতে পারবে, তোমার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। আমরা কিতাব পড়ি না। তো এই হানাফির শায়েখ আর হানাফির রাসূল যখন অতিক্রম করে ফেলায়, ঠিক তখনই বাকাবিল্লাহ হানাফিল্লাহর মধ্যে অন্তর্নিহিত হয়ে যায়। তো এই সাবের আলী কোয়ালিটির মুরিদান তিনি প্রশ্ন করতেছে, হুজুর আমি একটু হানাফিল্লাহ আর বাকাবিল্লাহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। তো তিনি বলতেছেন, সত্যি তুমি জানতে চাও? বলে হ্যাঁ, এটা আমি জানতে চাই। তো তিনি বলতেছেন যে যখন আমি চলে যাব, অর্থাৎ বিদায় নেব, তখন যিনি আমার জানাজা করান তুমি তার কাছ থেকে এই প্রশ্নটা জেনে নিও। চিন্তা করছেন ভাই, কে কখন মারা যাবে এটা বলা যায়? বলতে পারবেন আপনারা কেউ? এখানে যারা আসছেন কেউ বলতে পারবেন যে আমি এই ওয়াজ শেষ করে বাড়ি যাব, কি বাড়ি যেতে পারবো না? কেউ বলতে পারবো না, তাই না? আজকে দেখেন অলিরা কি, অলিরা কখন, কোন দিনে, কোন সময়, কোন টাইমে তারা এই ধরার ধামার থেকে শেষ বিদায় নেবে, এটাও তারা বলতে পারে। এটা এই অলির জীবনের থেকে এটা শিক্ষা।
যদি ওই অলি যদি বুঝতেই না পারতো, ওই অলি যদি জানতে না পারতো, তাহলে এই কথাটা বলতো না যে যখন আমি মারা যাব আমার জানাজা যিনি করবে তুমি তার কাছ থেকে এই প্রশ্নটা জেনে নিও। এরা কেন জানে? ওই যে প্রথমে বলেছে আল্লাহর সাথে একাকার হয়ে যায়। মৃত্যুর মালিক কে? জোরে বলেন, মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তো আল্লাহ যদি হায়াত, মউত, রিজিক সমস্ত কিছু মালিক হয়, তো ওই ব্যক্তির মৃত্যুর টাইম যখন আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর সাথে একাকার থাকে, তখন ওই আল্লাহর ওলি আল্লাহর সাথে থেকে দেখেছে আমার কবে কোন টাইমে কোন সময় মৃত্যু হবে। ওই ওলি শাসককে আল্লাহর সাথে থেকে ওটা শাসককে দেখেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস। সাজ্জাদুল হুজুর পাক, বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, ছোট হুজুর পাক কেবলা কাবা, মেদিনীপুর দরবার শরীফ, পবিত্র উরশে শরীফ, নারে তাকবীর। তো উনি বললেন যে আমি যখন মারা যাব তখন যিনি আমার জানাজা করান তার থেকে তুমি জেনে নিও। তাহলে কত গায়েবের খবর কে দিল? আল্লাহ ওলি গায়েবের খবর দিয়ে দিচ্ছে। ঠিক যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে জানাজার মাঠে নেওয়া হলো। আগন্তুক একজন ব্যক্তি কালা চাদর পরে, মানে কালো বুরকা, মানে একেবারে গোটা দেহ আবৃতি, দেখা যাচ্ছে না, চেহারা দেখা যাচ্ছে না কে। তখন তিনি এসে জানাজা পড়ে চলে যাচ্ছে। তো ওই মুরিদানের মনে আছে হুজুর বলে গেছেন যে আমার যে জানাজা করবে তার থেকে এই প্রশ্নটা জেনে নিতে বলছেন। তখন উনি দৌড়ে ধরছে, ভাই দাঁড়ান দাঁড়ান, আরে কে তুমি, কি আবার কি চাও? আমার তো কাজ শেষ হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। বলে না আপনি দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। যে কি কথা? তখন তিনি বিস্তারিত বললেন যে আমার হুজুর বলে গেছেন, আমি এই প্রশ্নটা করেছিলাম, তো আমার হুজুর বলে গেছেন যে যিনি আমাকে জানাজা করাবে তুমি তার থেকে ওই প্রশ্নটা জেনে নিও। যেহেতু জানাজাটা আপনি করালেন, তো আপনার থেকে আমার এটা জেনে নিতে হবে। বলে ও তাই, তোমার মনে আছে? বলে হ্যাঁ আমার মনে আছে, আপনি বলেন। তখন তিনি বলছেন পর্দা উঠায় দিলেন। কি পর্দা উঠায় দিয়ে বলেন তুমি কি একে চেনো? তোমরা আল্লাহ আল্লাহ একবারে কি আশ্চর্য। বলে হুজুর যদি আপনি, মানে যিনি জানাজা, যার জানাজা তিনি করাইছেন, যার জানাজা হচ্ছে, যার জানাজা হচ্ছে তিনি তার জানাজা করে চলে যাচ্ছে। তো এখন মুরিদান বলতেছে হুজুর এটা কি দেখলাম আমি, তাহলে ওই জায়গায় কে শুয়ে আছে, ওই ডেড বডি কে আছে? তখন হুজুর বলতেছেন যে ওই জায়গায় যে ডেড বডি পড়ে আছে ওটা একটা সাধারণ মানুষের দেহ, ওটা রয়েছে বাকাবিল্লার জগতে, অর্থাৎ ও নিথর দেহ, ও মাটিতে থাকবে। আর এই যে বডিটা দেখতে পাচ্ছ, আমি হানাহিল্লার জগতে চলে গেছি, আমি হানাহিল্লার জগৎ থেকে এসে আমার জানাজা আমি করি, এখন আমি আবার ওই হানাহিল্লার দেশে চলে যাচ্ছি। সুতরাং এটার নাম হলো বাকাবিল্লা এবং হানাহিল্লা। ভাই দুই পাতার মৌলবী ফতোয়া দাও বড় বড়, তপস্য করতে হবে ওলি হতে গেলে, ইবাদত করতে হবে ওলি হতে গেলে, তারপরে তো ওলি, তারপরে কি, তারপরে তো ওলি। এমনি এমনি ওলি হওয়া যায় না। আজকে জানার উরুস পাকে হাজির হয়েছে, এটাও আমার মুরব্বীরা বলেছে এবং সত্য, যে হুজুর পাক কত সালে বেসালে হক নিয়েছেন। হুজুর পাক কে বেসালে হক আপনারা ঘটনাগুলো শুনলে
আশ্চর্য হয়ে যাবেন যে হুজুর পাক 1301 সনের 3রা মুহররম হলো হুজুর পাকের জন্ম, আর হুজুর পাক পর্দা নিছেন 1372 হিজরি 20 জুমাদিউল আওয়াল মাসে শুক্রবারে। অর্থাৎ এই যে 20 জুমাদিউল আওয়াল ছিল, যদিও আমাদের চৌঠা ফাল্গুনের উরুস পাক এই আরবি ধরে হয় না, এটা বাংলা ধরে হয় 23 মাঘ এবং চৌঠা ফাল্গুন। তো হুজুর পাক অগ্রিম ভাবে বলে দিয়েছিলেন যে, এবং দিন গুণে বলেছিলেন, শুধু আগে যাবেন এটাই না, হুজুর পাক মেদিনীপুরে যাবে মওলা হুজুর পাকের উরুস পাকে, কারণ প্রত্যেক বছরে উরুস পাকে হুজুর পাকরা যান। কোন বছরে একদিন আগে যান, কোন বছরে উরুস পাকের দিনে যান, সেটা তাদের মর্জি, এক কথা, কিন্তু যান এটা শিওর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যাবেন। তো আজকে জানার উরুস পাক হচ্ছে পীর মুর্শিদ পাক, তিনি তার খাদেমদেরকে, ভক্তদেরকে বলে দিলেন যে এবার আমি চৌঠা ফাল্গুনের উরুস পাক মওলা হুজুর পাকের সাথে বর্তমান আজকে জানার উরুস পাক হচ্ছে, এর সম্পর্ক জানেন কি সম্পর্ক? বাপ এবং পুত্র, পিতা পুত্র। মওলা হুজুর পাকের শাহজাদা হযরত সৈয়দ ইরশাদ আলী কাদেরী আলাউদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, মওলা হুজুর পাক দেওয়ানে পাক লিখছেন, পীর মুর্শিদ পাক 22 পাক লিখছেন, নহ পাক লিখছেন। এই যে কারবালার ঘটনাটা আমরা পড়ি না, যে মুহররম মাসে যে 10 দিন আমরা মাতাম পাক পড়ি, নহ পাক পড়ি, এ মাহে মুহররম তো কায়ামত সে নেহি কম, শাহ কা করো মাতম, हम उम्मत हम उम्मत पे जिद के करे गम, शाह का करो मातम, शाह का करो मातम। পড়ি কিনা আমরা মুহররম মাসে অসংখ্য এরকম নাহাপাক পড়ি। মুমিন ওহি হয় जिसको उल्फत हुसैन की, काफिर हो ना मोहम्मद जिसको उल्फत हुसैन की, এটাও নাহাপাক। তো এই নাহাপাকটা পীর মুর্শিদ পাক আজকে জানার উরুস পাক হচ্ছে, তিনি লিখেছেন নাহাপাক, গোটা নাহাপাক তিনি লিখেছেন। প্রথমে যে মৌলভী সাহেবের নাম বললাম হাবিবুর রহমান, ওনারা দেখেওছেন, আমরা নানা বলতাম তো আমাদের কাছে গল্প করতো যে আমরা পীর মুর্শিদ পাকের কথা বলতেন, যে তার চেহারা খুব আলিশান রৌশনী চেহারা ছিল, এবং তিনি সব সময় গুনগুন করে কি যেন বলতেন আর লিখতেন, তার মানে গুনগুন করে মাতাম অর্থাৎ এই নাহাপাক পড়তেন আর লিখতেন। এত নিখুঁত কারবালার ঘটনা লিখে গেছে হুজুর পাক, যে পৃথিবীর মধ্যে কোন রাইটারের ক্ষমতা হয়নি, পৃথিবীর মধ্যে কোন রাইটারের এই ক্ষমতায় পাওয়ারটুকু হয়নি যে পীর মুর্শিদ পাকের মতো একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত সহ কারবালার প্রত্যেকটা ঘটনা এমন ভাবে তুলে ধরেছে, যার কারণে যখন আমাদের মাওলানারা, আমাদের বক্তারা যখন কারবালার ওয়াকিয়া বলে, প্রত্যেকটা শ্রোতারা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, কারণ যে হুজুর পীর মুর্শিদ পাকের লেখা, যেন হুজুর পাক যেরকম ওই কারবালার মহল্লাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 61 হিজরি 10ই মুহররমের প্রত্যেকটা ওয়াকিয়া দেখেছেন, প্রত্যেকটা ঘটনা দেখে দেখে হুজুর পাক তিনি কি করেছেন, তার আল্লাহ পাকের মধ্যে রেখেছেন। আর ওইটা যখন আমরা পড়ি, ওইটা যখন আমরা পাঠ করি, ঠিক আমাদের মনে হয় যেন পীর মুর্শিদ পাক দাঁড়িয়ে থেকে আমাদের কারবালার জামিনকে নিজের কি করতেছে, ইশারা করে ইঙ্গিত করে কারবালার মহল্লার প্রত্যেকটা ঘটনা পীর মুর্শিদ পাক আমাদের দেখায় দিচ্ছে মনে হয়, যার কারণে চোখের পানি আমাদের ধরে রাখতে পারি না। তো এই পীর মুর্শিদ পাক তিনি পর্দা নিবেন তারিখ এবং চৌঠা ফাল্গুনে যে আগে চলে যাবে এই ঘোষণাটা দিয়ে গেলেন। তো খাদেমরা তো খুব আনন্দিত যে হুজুর পাক এবার আগেই চলে যাবে, এতদিন আগে যাবে, কিন্তু মারে পদ বোঝেনি।
এতদিন আগে যাবে বুঝছে, যার কারণে আনন্দ করছে, কিন্তু মারেফত বোঝেনি। যখন হুজুর পাক পর্দা নিলেন তখন মারেফত বুঝলেন যে হায় হায় হুজুর পাক কি বলছেন আর আমরা কি ভাবেছি। কারণ ইনারা আল্লাহর অলি, মাদারজাত অলি। মাদারজাত অলি কাকে বলে? মায়ের পেট থেকে যে অলি হয়ে আসে, তার মানে সৃষ্টির আগে যখন রুহে আরওয়াতে ছিল তখন অলি ছিল, আর ওই সৃষ্টির থেকে অলি হয়ে এই ধরাধামে প্রকাশ করেছে, সেটাও অলি হয়ে করেছে। এটার নাম হলো মাদারজাত অলি। অর্থাৎ আরো সহজভাবে বুঝবেন যে আপনার সম্পত্তির মালিক আপনার পরে কে হয়? আপনার সন্তান না, নাকি পাড়া প্রতিবেশী হয়? যার যার বাপের সম্পত্তির মালিক পিতার সন্তানই হয়। বাপ যখন মরে যায় ওই ওয়ারিশ সূত্রে সে একাকী ওই জমির মালিক হয়ে যায়। ওর জন্য কোনো কেস করতে হয় না, ওর জন্য কোনো মামলা মোকদ্দমা করার প্রয়োজন হয় না। তো হুজুর পাকদের পৈতৃক সম্পত্তি এলেম, আল্লাহর দেওয়া এলেম। প্রথমে এই এলেমকে দুইটি নূর দ্বারা নূরের মধ্যে আচ্ছাদিত রাখা হয়। সূরা সাদের ৭১ আয়াত থেকে ৭৭ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন যে এই ধরাধামে আল্লাহর এই ওয়াহদানিয়াত কিভাবে এই পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে। সূরা সাদের এই ৭-৮টি আয়াতের মধ্যে বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অর্থাৎ আজ সে মহল্লার মধ্যে যে নূর পাক ছিল তারই দুই নূর পাক, বিলায়েতি নূর মাওলা আলী আলাইহিস সালাম, নবুয়াতি নূর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা নূর আদম আলাইহিস সালামের সম্পদ হিসাবে, মিরাস হিসাবে আল্লাহর তরফ থেকে আদমের মধ্যে রাখা হয়। এরপরে যখন আদম আলাইহিস সালাম পর্দা নেন তার সন্তানের মধ্যে রাখা হয়। এমনি করতে করতে বর্তমান আমার হুজুর পাক পর্যন্ত ওই রকম ভাবে ওই সিলসিলা ধরে ওই বাপের সম্পদ সন্তান, সন্তানের সম্পদ নাতি, এমনি করে এই মিরাস অর্থাৎ এই সম্পদের মালিক বর্তমান আমার আকা মাওলা সাজ্জানা দাসিন হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, তিনি এই সম্পদের মালিক হয়েছেন। এটা কোনো মোকদ্দমা করতে হয়নি, এটা আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। এই সম্পদ আল্লাহ নিজে দিয়েছেন। এই সম্পদ কেউ নিতে পারে না। এই জন্য যখন পীর মুর্শিদ পাকের শিক্ষার জন্য আপনার এত বড় বড় আলেম রেখেছিল যে ওই যুগে ভারতবর্ষের সবচাইতে টপ র্যাঙ্কের আলেম শিক্ষক মাওলানা হুজুর পাক পীর মুর্শিদ পাকের জন্য নিয়োজিত করেছিলেন। অঙ্কের যিনি ছিলেন তিনি অঙ্কের জগতে সর্ববিখ্যাত গণিতবিদ ছিলেন। যিনি নাহমির পড়াতেন অর্থাৎ আরবি দ্বিতীয় পত্র, ওনার মতন জ্ঞানী নাহমির জ্ঞানী আর কেউ ছিল না। এত বড় পণ্ডিত ছিল তারা, এত এত বড় পণ্ডিত ছিল। তো হুজুর পাককে যখন পড়াইতে আসছে, আচ্ছা শিক্ষকের কাছে ছাত্র তো পড়তেই যায় নাকি? ছাত্রের কাছে কিন্তু শিক্ষক পড়তে আসে না, আসে কি? এরকম কোন রেকর্ড আছে যে ছাত্রের কাছে শিক্ষক পড়ে না? এইটা তার ব্যতিক্রম। একবারে পুরান নিয়ম চেঞ্জ। এটাই বলা হয় আহলে বাইত, এটাই বলা হয় আহলে বাইত, এটাই বলা হয় আল্লাহর ওলি, মাদারজাত ওলি। যদি শিক্ষকরাই যদি জ্ঞান দান করে তা আল্লাহর জ্ঞানের কোনো কি থাকে, মান থাকে?
আল্লাহ যে জ্ঞান দিছে সেই জ্ঞানের চেয়ে বড় কোনো জ্ঞানী আছে? আল্লাহর চেয়ে বড় কোনো জ্ঞানী আছে? আরে সকল জ্ঞানের সৃষ্টিকর্তাই তো আল্লাহ। যত রকমের জ্ঞান আছে, বিজ্ঞান বলেন, যে এক কথা, যত রকমের জ্ঞান আছে, জ্ঞানের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, জ্ঞানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো আল্লাহর চেয়ে বড় জ্ঞানী এই পৃথিবীর মধ্যে আসবেও না, আর নাই। যদি কোনো ব্যক্তি এই কথাটা মনে মনে বা যে কোনো ভাবে নিজের ভিতরে যদি বিশ্বাস করতে চায় যে আল্লাহর চেয়ে বড় জ্ঞানী আছে, আপনারা বলেন তো তার ঈমান থাকবে কিনা? কি তার ঈমান থাকবে? সে মুসলমান থাকবে? সে নামাজ পড়লে জান্নাতে যাবে? সে রোজা করলে জান্নাতে যাবে? সে কাটটা কাফের হয়ে যাবে, কার মুশরিক হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহর চেয়ে বড় জ্ঞানী আছে, যে জ্ঞান যেটা মনে করেছিল সবচাইতে টপ র্যাঙ্কের ইবাদতকারী, সবচাইতে উচ্চ ইবাদতকারী, তার নাম যেন কি? ইবলিস। ভুলে যান কি? এত ওয়াজ শুনছেন, আর ওয়াজ তো এত ওয়াজ হচ্ছে, আপনারা তো বক্তার চেয়ে বেশি জ্ঞানী হওয়ার কথা। যে এত ইবাদত করছে ইবলিস, যে সমস্ত মানুষের ইবাদত আদম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত সমস্ত মানুষের ইবাদত যদি এক জায়গা করা যায়, আর ইবলিসের ইবাদত এক জায়গা করলে সকল মানুষের ইবাদত একটা শস্যের দানা, আর ইবলিসের ইবাদত তারই সবচেয়ে বড়। এখন ওই ইবলিস কি আর জান্নাতে যাবে? শয়তান, তাই না? মারদুদ, দরবাজ থেকে খারিজ, আল্লাহ বের করে দিছে। ফাক রাজা মিনহা, ফাক রাজু মিনহা, এখান থেকে বের হয়ে যা, আর তুই এখানে থাকিস না। ওই নূরে মুহাম্মদ, বিলায়েতি নূর আর রিসালাতে নূরকে তাজিম না করার কারণে, ওই নূরের মধ্যে আমার পীর মুর্শিদ পাক ছিলেন, ওই নূরের মধ্যে পর্দা হুজুর পাক ছিলেন, ওই নূরের মধ্যে কি ছিলেন? বড় হুজুর পাক কাবা কিবলা তিনি ছিলেন, ওই নূরের মধ্যে ছোট হুজুর পাক কাবা কিবলা তিনিও ছিলেন। এবং যিনি বর্তমান জামানার ইমাম, আমাদের আকা মাওলা হযরত শাহ ইয়াসুফ আলী আল কাদরি, ওই নূরের নূর, তিনি এই জামানার মধ্যে তার চেহারাতে প্রকাশ পেয়েছে, ওই নূর। তো তাহলে আল্লাহর চেয়ে বড় জ্ঞানী মনে করা যাবে না। মনে করলে কি? মুশরিক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যার যেটুকু জ্ঞান দিছে, সে তত বড় জ্ঞানের মালিক হয়েছে। তো এই জ্ঞানীরা পীর মুর্শিদ পাককে যখন দাস দিচ্ছে, দাস দিতে এসেছে, তখন আর পড়ায় না। একদিন পড়ায় আর আসে না প্রত্যেকটা শিক্ষক। এখন মাওলা হুজুর পাক দেখলেন, হায় হায়, আমার ছেলের শিক্ষার জন্য আমি শিক্ষক রাখলাম, তারা আসে না, ঘটনাটা কি? ডাক দিছেন, আর জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমরা আসো না কেন, কি হয়েছে? আমার ছেলে কোনো বেয়াদবি করেছে নাকি তোমাদের সাথে? তো শিক্ষকরা বলতেছে, হুজুর, আমরা জীবনে অনেক শিক্ষকতা করেছি, আমাদের জীবনে অনেক ছাত্র পেয়েছি, কিন্তু কোন ছাত্রের কাছে গিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি নাই। একমাত্র আপনার শাহজাদা পীর মুর্শিদ পাকের কাছে এসে আমরা আজকে শিক্ষার্থী হয়ে গেলাম, পড়াতে এসে ছাত্র হয়ে গেলাম, পড়াতে এসে ছাত্র হয়ে গেলাম, পড়া আর পড়াইতে পারলাম না। তার একটি কারামত পাক, পর্দা হুজুর পাকের কারামত পাক বললে আপনারা এটা আরো সহজ অনুধাবন করতে পারবেন যে কেমন জ্ঞানী ছিলেন তানারা। আপনাদের অসুবিধা হচ্ছে? আজকে রহমতের রজনী, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিস শাহরিন, হাজার মাসের চাইতে এই রজনী ভাই উত্তম। প্রশ্ন করছেন আল্লাহ যে বরকতপূর্ণ রজনীতে কোরআন নাজিল হয়েছে, ঠিক, তারপরে আবার প্রশ্ন করে, অমা আদরাকা মা লাইলাতুল কদর, অমা আদরাকা মানে প্রশ্নবোধক চিহ্ন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? আসলে কি আমরা জানি? আমরা তো জানি না।
আমরা তো জানি না। তো পরে উত্তরে আল্লাহ বলে দিলেন যে লাইলাতুল কাদরি খায়রুম মিনাল ফিশাহর, ওটা এমন একটি বরকতপূর্ণ রজনী, ওটা এমন একটা মর্যাদাপূর্ণ রজনী যে রজনী হাজার মাসের চাইতে শ্রেষ্ঠতম উত্তম রজনী। কিসের কোন রজনী? লাইলাতুল কাদর রজনী। আজকে সেই রজনী না থেকে কোরআন নাজিল হয়েছে, বাজনাওয়ালা কোরআন নাজিল হয়েছে। আল্লাহর সত্য প্র্যাকটিক্যালি ভাবে এই জমিনের মধ্যে প্রকাশ পেয়েছে, অর্থাৎ এই সকল উত্তম মর্যাদাপূর্ণ রজনীতে। এটাই তো হতো না, এই রজনী তো পাইতেনি না, ইসলামই তো থাকতো না। তো পর্দা হুজুর পাকের জীবনের একটি কারামত পাক আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সেটা হলো কি, যে এটা বর্তমান ছোট হুজুর পাক কাবা কিবলা তিনি আমাদের দরবার পাকের আলেম দ্বারা এই সত্যটা প্রকাশ করেছেন। আসলে জ্ঞানীরা কি চিন্তা করে দেখেন, ঈদের দিন হুজুর পাক বাইরে বের হয়েছেন, পর্দা হুজুর পাক, তো সাথে ছোট হুজুর পাক কাবা কিবলা আছেন। কত আগের কথা, 1978 সালে 25শে অক্টোবরে পর্দা হুজুর পাক পর্দা নিছেন। আজ কত বছর হিসাব করে দেখেন, 1978, প্রায় যাই যোগ বিয়োগ করার দরকার নাই, 47 না, আমার ভাই বলে দিয়েছে 47 বছর সামথিং। তো ঈদের জামাতে ইমামরা কি করে, নামাজ যখন আমরা পড়তে যাই আগে লাইন সোজা করে, তাই না, যে আপনারা সবাই লাইন সোজা করে দাঁড়িয়ে যান, কাতার সোজা করে। কাতার সোজা করার পরে কি, যে আমি আপনাদের এখন নিয়ত বলে দিচ্ছি, যে ঈদই হোক, এখন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা যেটাই হোক, তো নিয়ত যখন বলতেছে, তো নিয়তটা বলতেছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতি ঈদুল ফিতর মাসিতাতে বলে, তাই না, মাসিতাতে তাকবীরাতে এইটা বলছে। হুজুর পাক বললেন যে ওটা ভুল। পর্দা হুজুর পাক ছোট হুজুর পাককে বললেন যে দেখছো বাবু, এরা এখনো ভুলের উপর আছে, কিন্তু কোনটা ভুল এটা হুজুর পাক বলেন নাই, যে মাসিদ তাতেই যে ভুল, বা আরো তো শেষে আছে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তেদাহিত্তু বিহিজাল ইমাম, একবারে গোটা নিয়তই তো পড়া হয়, তাই না, তো কোন জায়গা ভুল তা কিন্তু বলেনি। কিন্তু ছোট হুজুর পাক কাবা কিবলা এটা মনে রাখছেন, যখন মাসিদ এই কথাটা বলছে হুজুর পাক বলেন যে এটা ভুল হচ্ছে, ইমাম ভুল করছে। তো চলে গেল হুজুর পাকের পিরিয়ড। পর্দা হুজুর পাক পর্দা নিলেন 1978 সালে 25শে অক্টোবর, 10ই কার্তিক। ছোট মালিক পাকের জেহেন কি দেখেন, এই যে জ্ঞান, জ্ঞান দেখেন। ছোট হুজুর পাক আমাদের একজন আলেমকে বললেন যে আচ্ছা তুমি দেখো তো, এই ঈদের নামাজের নিয়তটা একটু দেখো তো, এই কোন জায়গা ভুল আছে। তো হুজুর পাক বলেও দিছিলেন, তো না সরি, তো তিনি আবার বললেন যে মালিক আপনি বলে দেন, আমি বলে দিচ্ছি, যেটা হবে আপনি বলে দেন, আমি বলে দিচ্ছি, যেটা আমরা তো ওয়াজ করি সঠিকটা বলে দেব। তখন ছোট হুজুর পাক বলেন না, বলা যাবে না, কারণ তুমি যদি বলো তাহলে ওরা মানবে না, ওরা মনে করবে এটা আমাদের মন গড়া কথা, আমাদের কি মন গড়া কথা, তুমি কিতাব দেখো। এই জন্য আসলে কিতাব পড়তে হবে ভাই, কিতাব ছাড়া কিছু পাওয়া যায় না। প্রথমেই বললাম না যে এক কথার কিতাব পড়ে ফতোয়া যদি দেন মুফতি আজম মুফতি দাহার কাহার হয়ে যান, তাহলে কি হবে? হয় না, কিতাব পড়তে হয়। তখন কিতাব দেখা হলো, আরবি গ্রামারের জগতের সবচাইতে সর্ববিখ্যাত একটি কিতাব, যার নাম হচ্ছে হিদায়াতুন নাহু। এই হিদায়াতুন নাহুর প্রণেতা মাওলা আলী আলাইহিস সালামের হুকুম পাকে এই হিদায়াতুন নাহু কিতাবটা লেখা হয়। এই হিদায়াতুন নাহুর ইতিহাস আপনারা জেনে নিন, যত মুফতি আছেন, যত মুহাদ্দিস আছেন, যত মুফাসসির আছেন, ভালো করে বুঝে নিন। যখন মাওলায়ে কায়নাত পাকের পিরিয়ডে
যখন ওই যুগের মানুষ আরবি ব্যাকরণ জানতো না, যখন কোরআন পড়া ভুল করছে, যখন আরবির কবিতা ভুল করছে, তখন একজন ব্যক্তি মাওলানা কায়নাত পাককে বলেছিলেন যে হুজুর, আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে আরবি পড়াগুলো শুদ্ধ হচ্ছে না, ভুল হচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি কিতাব লিখতে পারি, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি লিখতে পারি না। তখন মাওলা পাক শেরে খোদা বিলায়েতের বাদশাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বললেন, উকসুদু, তুমি তোমার মনের আশা পূরণ করো, আর ওই কিতাবের নাম দাও নাহু। এই নাহু শব্দের অর্থ অর্থাৎ মনের আশা পূরণ করো। ওই কিতাব হচ্ছে সবচাইতে টপ র্যাঙ্কের আরবি গ্রামার, যে আরবি গ্রামার না পড়লে কোন মাওলানা মৌলবী হতে পারবে না, কোন টাইটেল পাস করতে পারবে না। যদি কোন মাওলানা বলে যে আমি নাহমিল পড়বো না, খোদার কসম আপনি জানবেন ওর সে কাজী মিথ্যাবাদী আর পৃথিবীতে নাই। কারণ মাওলানা হতে গেলে আরবি দ্বিতীয় পত্র পড়তে হবে। তো এই আরবি দ্বিতীয় পত্র সর্বশ্রেষ্ঠ টপ র্যাঙ্কের কিতাব, তার নাম হচ্ছে হিদায়াতুন নাহু। তার নাম কি? হিদায়াতুন নাহু। এই নাহমিরের শেষে একটা আদুদ মাদুদের একটা চ্যাপ্টার আছে। আদুদ হলো সংখ্যা, মাদুদ হলো বস্তু। যেরকম এই দুইটা, এখানে দুইটা মোবাইল, কয়টা মোবাইল? আমি প্র্যাকটিক্যালে বুঝাচ্ছি। কয়টা মোবাইল? দুইটা মোবাইল, দুইটা মোবাইল। তাহলে দুই হলো কি? সংখ্যা, দুই সংখ্যা। আর এইটা হলো কি? বস্তু। এটার নাম হলো বস্তু, মোবাইল। অর্থাৎ দুই হচ্ছে আদুদ মানে সংখ্যা, আর এই বস্তু হলো মোবাইল, মাদুদ। এটা হলো আদুদ মাদুদের কায়দা। এখানে বিস্তারিত লেখা আছে। তো 1 থেকে 3 পর্যন্ত এক নিয়ম, 3 থেকে 6 পর্যন্ত এক নিয়ম, আর 3 থেকে 9 পর্যন্ত একবারে আলাদা নিয়ম, আলাদা নিয়ম। তো যারা বাংলা গ্রামার জানেন, জানলে আরো সহজ হতো তাদের জন্য বোঝা। কারণ আমি তো অধম পাপী, আমি কিভাবে বুঝাবো আপনাদের? বোঝানোর ক্ষমতা আমার নেই। তো এই আদুদ মাদুদ চ্যাপ্টারের মধ্যে 6 থেকে অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো হয় এর নিয়মটা একরকম, আর ওই উপরে দুইটার নিয়ম আলাদা। মানে 1 থেকে 3, 3 থেকে 6 আলাদা, আর 6 থেকে 9 পর্যন্ত এর পুরা নিয়মটাই ব্যতিক্রম। তো ব্যতিক্রম কি? যেমন ধরেন 9টা কদম, আমরা কি মাস সিত্তাতে, তাই কই তো? এটা হলো ভুল, হলো যেটা সেটা, তাই না? তো সেত্তা মানে 6, তাকবীর মানে তাকবীর, 6টা তাকবীর। তা 6 হলো কি? সংখ্যা, আর তাকবীর হলো বস্তু। 6 হলো সংখ্যা, তাকবীর বস্তু। তো 3 থেকে 6 থেকে 9 পর্যন্ত এই বস্তু আর সংখ্যা। যদি সংখ্যা স্ত্রীলিঙ্গ হয়, যদি সংখ্যা স্ত্রীলিঙ্গ হয় অর্থাৎ 6, তাহলে বস্তু পুলিঙ্গ হবে, বস্তু কি? পুরুষ হবে। সংখ্যা যদি স্ত্রী হয় বস্তু হবে কি? পুরুষ। আর আমরা যখন এই তাকবীরটা পড়ি, ওই সংখ্যাও স্ত্রী অর্থাৎ বস্তু স্ত্রী, দুটাই স্ত্রী বানান, এই জন্য ভুল। কিন্তু দুটাই স্ত্রী হবে না, একটা স্ত্রী হবে আর একটা পুলিঙ্গ হবে। তো এই জন্য এখানে হবে যে সংখ্যা হবে পুরুষ, মা সত্যে 6 তাকবীর। এই 6 তাকবীরটা যখন পুরুষ হবে তার বস্তু স্ত্রীলিঙ্গ হবে, মা সত্যে তাকবীরাতে। এখানে তায়ে তানিস মুয়ান্নাসের সিগা রয়েছে। সুতরাং আমরা মাওলানারা আজ পর্যন্ত এই এই নিয়তটাকে দুটাকেই পুরুষ হিসাবে চালিয়ে দিয়ে, কি বলে, দুটাকে স্ত্রী হিসাবে চালিয়ে দিয়ে ভুলের মধ্যে ছিলাম। পাদ্দা হুজুর পাকেটাকে চোখে আমল দ্বারা আমাদেরকে ভুল সংশোধন করে দিলেন যে একটা যদি পুরুষ হয় অর্থাৎ সংখ্যা যদি পুরুষ হয়, স্ত্রীলিঙ্গ কি বলে, সংখ্যা যদি পুলিঙ্গ হয় তাহলে বস্তু হবে স্ত্রীলিঙ্গ। এই জন্য এখানে হবে মা সিত্তে তাকবীরাতে। জ্ঞানী কাকে বলে? চিন্তা করে দেখছেন?
আর আমাকে বলে কি ওখানে হুজুর পাক নাকি, আমাদের হুজুর পাক নাকি মাদ্রাসায় যায় না। নাউজুবিল্লাহ, এটা পারলো কোত্থেকে? আরে তোর বাপের ঘরে এই কিতাব আছে? তোর বাপের ঘরে না থাকে তুই মাদ্রাসার লাইব্রেরিতে যা, মাদ্রাসার লাইব্রেরিতে যা, এই কিতাব পড়তে পারবে। আমি তো একবারে নাহমির কিতাবের নাম বলে দিছি, কিতাবটা কোথা থেকে এসেছে তারও ডিটেলস বলে দিছি, আমার সামনে মৌলানা আছে, খুব ভালো হচ্ছে, আমাকে সার্টিফাই করে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা কোনোদিন ভুল করতে পারি? এ দরবার পাক ভুল করে, কারণ এ দরবার পাকের উত্তরসূরি পৈতৃক সম্পত্তি হলো জ্ঞান। বাপের দেওয়া সম্পত্তি অর্থাৎ আল্লাহ থেকে যে জ্ঞান আল্লাহ তাআলা এই দরবার পাকের পূর্বপুরুষদের ঘরে খাস করে নাজিল করেছে, আর তানাদের ঘর থেকে তানাদের থেকে এই জ্ঞান পেয়েছে। আজকে আসুন আবার একটু পীর মুর্শিদ পাকের কারামতের দিকে চলে যাই। আচ্ছা, এই চরটা কিরকম ছিল ভাই আপনারা বলেন? এই চরটা পানির মধ্যে ছিল না, নদীর মধ্যে ছিল না? এই চরটা নদীর গর্ভে ছিল। এই চরটা একবারে নদীর গর্ভে বিলীন হয়ে গেছিল। এটা আমি আপনাকে বলতেছি, এটা কিরা উড়াকান্দা ছিলেন তো নাকি গ্রামের নাম? কোন জেলায়? রাজবাড়ী জেলায়, তাই না? উড়াকান্দা গ্রাম, হ্যাঁ রাজবাড়ী। ওটা কি উড়াকান্দাটা নদীর তীরে না? নদীর তীরে পারে, তাই না? তো এই উড়াকান্দা গ্রামের তিনি হুজুর পাকের দরবারে গেছেন। এটা এই ঘটনাটা হলো 1951 সালের ঘটনা, অর্থাৎ সে সময় রাজবাড়ী জেলা ছিল না, জেলা ছিল ফরিদপুর। কারণ রাজবাড়িতে কয়েকদিন আগে হলো, আমাদের পিরিয়ডে এসে হলো, তাই না? তো তিনি 1951 সালে হুজুর পাক অর্থাৎ এই পীর মুর্শিদ হুজুর পাকের কাছে তিনি হাজির হলেন। আসলে দেখেন, আমি যে প্রথমে বলছি না যে হুজুর পাকটা কি গায়েব জানেন, হুজুর পাকটা সবকিছু জানেন, যে এত নিগুড় ভাবে জানেন যেটা পৃথিবীর কোনো মানুষ, সাধারণ মানুষ ওই জ্ঞান লাভ করার মতো ক্ষমতা নেই। কারণ আমরা তো নিজেরাই প্র্যাকটিক্যালি প্রমাণ যে আমাদের এটা নদীর মধ্যে ছিল, আমরা নদীর তলদেশে আমাদের সমস্ত জমিগুলা ছিল। তো ওই উড়াকান্দা ভাঙতে 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 এমন একটা পর্যায়ে এসেছে যে মানে উনি যে জায়গায় বসবাস করবে, অর্থাৎ একেবারে ঘরের সাথে নদী চলে আসছে। কৃষির সাথে? ঘরের সাথে, আর জায়গা নেই। এখন ভাঙলে ওনার জমি ভেঙে যাবে। তো এই ব্যক্তি জনাব মীর আব্দুল হামিদ সাহেব, উনি খুব করুণ, মানে আগে তো ভারত আর বাংলাদেশ একাকার ছিল। এই যে এবার যেরকম আমাদের কপাল খারাপ হয়ে গেল ভিসা না পাওয়ার কারণে, তো ওই সময় তার এই ভিসার কোনো নিয়ম ছিল না, যখন খুশি তখনই যেতে পারতেন। তো তিনি হুজুর পাকের দরবারে হাজির হলেন। হাজির হবার পরে দেখেন তিনি মনের বাসনা কেমন ভাবে জানেন। এর আগেই তো আমি বললাম যে হুজুর পাক তার মুরিদের চেহারা দেখলে বুঝতে পারতেন। পীর মুর্শিদ পাক তার এত অলিত্ব, এত চৌকস অলি ছিলেন পীর মুর্শিদ পাক, যে মুরিদানের চেহারা দেখলে বুঝতে পারতো এনার ভিতরে কি আছে, কি চাচ্ছে, চেহারা দেখে বলে দিতেন। তো এখন জিজ্ঞাসা করতেছে যে হামিদ সাহেব, তোমার মনটা ভার কেন? তুমি কিছু খাওনি? তা হামিদ সাহেব তো না খাওয়ার জন্য মন খারাপ হয়নি। ভাই, আজকে আমরা যে চরের মধ্যে বাস করছি, আজকে যে জায়গা আপনারা বসে ওয়াজ শুনছেন, এটাও একদিন নদী ছিল। রাজবাড়িতে হুজুর পাক অর্থাৎ বড় হুজুর পাক কাবা কেবলা, তিনি এক সময় এই রাজবাড়িতে ওই গুদার বাজারে এসে আঙুল দ্বারা ইশারা করেছিলেন যে ওইগুলো কি, ওই নদীর উপরে আমাদের কোন পীর ভাই আছে কিনা,
এই নদীর মধ্যে কি আছে? তো ওখানে খাদেমরা, আমাদের রাজবাড়ির খাদেমরা, তারা বলেছিলেন যে হুজুর পাক, ওই পার্কে আমাদের অনেক পীর ভাই রয়েছে, শুধু আমাদের পীর ভাই না, আমাদের পীর ভাইদের জমিগুলা, এই যে নদী আপনি দেখছেন, এই নদীর গহীনের মধ্যে, পদ্মা নদীর তলদেশে আমাদের পীর ভাইদের অসংখ্য জমি তলিয়ে আছে, যারা কষ্টে দিন যাপন করতেছে। বড় হুজুর পাক শুধু এইটাই বলেছে, ও তাই? হুজুর পাক খুব মিষ্টি হাসি দিতেন। বড় হুজুর পাক কথা শোনার সাথে সাথে ও তাই, আর এইরকম হাতে শব্দ দিতেন। ভাই, হুজুর পাক যে বছরে চলে গেলেন 1985 সালে প্রথমে চরশামপুর জাগ্রত হয়ে গেল। এটা কার? ওই যে রহমতি নূরের চেহারা, নূরের চেহারা দ্বারা নদী গর্বে নয়, ওই নূরের চেহারা যেখানে পতিত হয়, ওই নূরের নজর যেখানে যায়, সেখানে সোনার সোহাগা হয়ে যায়। তো এখন আমি শেষ কারামত পাকটা বলেই ছেড়ে দেব। আসলে আজকে আমি ইচ্ছাই করছি যে হুজুর পাকের কারামত পাক বলবো, কারণ আজকে হুজুর পাকের ওরস পাক। হুজুর পাকের কারামত পাক যদি আমরা না জানি, তাহলে আমাদের বিশ্বাস আসবে কি করে? আমরা কি কানা পীরের হাতে মুড়ি ধইছি নাকি যে আমার হুজুর পাকটা কারামত পাক জানে না? যারা মুরিদানের চেহারা দেখলে বুঝতে পারে যে আমার মুরিদান কি চায়, চেহারা দেখলে বুঝতে পারে। তো তখন তিনি কেঁদে বললেন, হুজুর, আমার সম্পূর্ণ মাখান জমি নদী বিলীন হয়ে গেছে, আর শুধু একটা ভিটা আছে। এখন আমি যাওয়ার পরে ভিটাটা পাবো কিনা তা জানি না। হুজুর আব্দুল হামিদ সাহেব বলতেছে। হুজুর পাক মুস্কি হেসে দিলেন আর বলেন, যা ঠিক হয়ে যাবে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই পর্যন্ত ওরা কাদায় আপনারা জানেন, আজ পর্যন্ত ওরা কাদা পাড়ি দিতে পারে নাই পদ্মা নদী। আমার চেয়ে বেশি আপনারা জানেন। ওরা কাদার থেকে নদী আবার উত্তরের দিকে ফেরে। পরের বছরে হুজুর পাক জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির অবস্থা কি? তিনি সিজদায় পড়ে বলেন, হুজুর, আমার বাড়ির অবস্থা যেমন তেমনই আছে, আপনার নেগা রহমে, আপনার রহমতের দয়া আমার বাড়ির ওপরে আর নদী যায়নি। আরেকটি কারামাত পাক মনে পড়ে গেল। এটাও রাজবাড়ি পীর ভাইয়ের ঘটনা, এটাও রাজবাড়ির ঘটনা। যদ্দূর সম্ভব ইনায়েত মওলা বেচারাটার নাম ভবানীপুরে, আমার ভাইজান বলি ইনায়েত মওলাই নাম না, ইনায়েত মওলা। আসলে হুজুর পাকদের কারামত পাক বললে হৃদয় জাগ্রত হয়ে যায়, তাজা হয়ে যায়। এই ইনায়েত মওলা পীর মুর্শিদ পাকের দরবারে গেছেন, নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য গেছেন। তো যাওয়ার পরে তো হুজুর পাক বলছে, কাঁঠাল আর কদবেল কই? আমার মাওলানা আমাকে হেল্প করে দিছে, আমি আমার কাঁঠাল আর কদবেল কই? তখন উনি কাঁঠাল কদবেল কই পাবে, মানে তো গেছে করে। আর জানুয়ারি মাসের 1 তারিখে গেছে, জানুয়ারি মাসে কোনো কাঁঠাল ধরে গাছে? মৌসুম আছে না, মৌসুম মানে কাঁঠালও ধরে। তো হুজুর পাক বলছে, তিনি কলকাতার শহর অলিগলিতে খোঁজার জন্য বের হয়ে গেছে, আমি কাঁঠালের ব্যবস্থা করব, আমি কাঁঠালের ব্যবস্থাটা করব। তো কাঁঠালের মৌসুম না, কাঁঠাল পাবে কি করে? এই ইনায়েত মাওলার বাবা তিনি মারা গেছিলেন, তিনি জীবিত ছিলেন না। খলিফাপট্টিতে যত সময় একটা দোকান ছিল, রাজবাড়ি থেকে ট্রেন ছাড়তো ডাইরেক্ট শিয়ালদা পর্যন্ত। তো এবারে যখন তিনি আর কাঁঠাল পাননি, তো পীর মুর্শিদ পাক তো বুঝতে পারছেন যে আমার ভক্ত, আমার গোলাম, আমার মুরিদান কাঁঠালের জন্য বেচারাইন হয়ে গেছে। তিনি তো দেখতে পাচ্ছে অন্তর চক্ষু দিয়ে কলকাতার সারা বাজারে কাঁঠাল আর কদবেল খুঁজছে,
কিন্তু বেমৌসুমে কাঁঠাল পাবে কোথায়? তো এবারে তিনি তারপরে তার খাদেম সাহেবকে ডাকাইছে, ইনায়েত মাওলাকে ডেকে আনো। যখন ইনায়েত মাওলা হুজুর পাকের কদম পাকে হাজির হয়েছে, তখন বলতেছে, ভাই আমি তো এটা কেদারি করেছি, আমি কি তোমার কাছে কাঁঠাল খেতে চেয়েছি? তুমি এত পেরেশানি হয়ে গেছো কাঁঠাল খোঁজার জন্য। আমি তো কাঁঠাল খেতে চাইনি, আমি তো কাঁঠাল তোমার কাছে এমনি বলেছি। কারণ পেরেশানি হয়েছে তো খুব, বললাম না যে কলকাতার শহর খুঁজছে কাঁঠালের জন্য, কদবেলের জন্য। তখন হুজুর পাক তাকে পাঠিয়ে দিলেন, তুমি চলে যাও। দেখেন গায়েবের খবর কেমন জানে, কারণ যেদিন হুজুর পাক তাকে পাঠিয়ে দেয়, ওই দিনই হুজুর পাকের কাঁঠাল এবং কদবেল তার দোকানে একজন পীর ভাই, একজন ভক্ত রেখে যায় নজরানা হিসাবে। আর হুজুর পাক পাঠিয়ে দিলেন যে তুই দেখ পাগল, আমার কাঁঠাল হাজির হয়ে গেছে, আর আমি তোর কাছে চাইছি। তা আমি চাওয়া মানে কি? নূরুল্লাহ থেকে এসেছে, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর হতে একটা নূর, অর্থাৎ সেই নূর হলো নূরে মুহাম্মদ। হুজুরে গাউসে পাক বলেছেন যে নূরে মুহাম্মাদের সাথে শুধু আল্লাহর নবী একাই না, ওই নূরে মুহাম্মাদের সাথে আমরাও ছিলাম। ওয়া আনা মিনাল্লাহি নূরুন মুহাম্মদ, অর্থাৎ নূরে মুহাম্মাদের সাথে আমরাও একাকার ছিলাম। অর্থাৎ এক একজন নূর এক এক জামানায়, হুজুর পাকের এই নূর পাক এই জামানাতে প্রকাশ পেয়েছে। পীর মুর্শিদ পাক হুজুর পাকের এই নূর পাক। তো পীর মুর্শিদ পাকের কে জানিয়েছে? স্বয়ং আল্লাহ তাআলা জানিয়েছে। যখন ইনায়েত মাওলা রাজবাড়িতে আসলেন, আসার সাথে সাথে দোকানে আসলেন, দোকানে এসে তারপরে তিনি ওই দোকানে আসলেন, তখন তার বাবা মারা গেছে। তিনি বলতেছেন, রুহানি হালাত আমার বাবাকে দেখলাম। আমার বাবা আমাকে বলছে, বাবা তুমি যখন মেদিনীপুর অর্থাৎ কলকাতায় রওনা দিলে, তোমার যাওয়ার পরপরই একজন ব্যক্তি হুজুর পাকের নজরানা হিসেবে এই কদবেল আর এই কাঁঠাল দিয়ে গেল, তোমার কাছে পাঠাবো, ততক্ষণে তোমার ট্রেন ছেড়ে দিয়েছে। গায়েবের খবর জানে না? জানে কিনা? এগুলো বানোয়াটি কথা নয়, এগুলো কিসসা কাহিনী নয়, এগুলো ওলিদের পাওয়ার। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কথা এটা। কারো ক্ষমতা থাকলে রদ করে দাও, কারো ক্ষমতা থাকলে বলো আল্লাহ এটা মিথ্যা বলছে, কারো ইখতিয়ার থাকলে বলো আল্লাহ এটা বলেনি। সূরা ইউনূসের 58 নং আয়াত, 62 নং আয়াত। কোন সন্দেহ নাই, লা শাক্কা ফি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা এমনি এমনি রাত জাগি না ভাই, আমরা এমনি এমনি রাত জাগি না। দরবারে কত মানুষ কষ্টে কাঁদতেছে এবার মেদিনীপুরে না যাওয়ার কারণে। তাও কি আমাদের কোনো কারণে আমরা যাইতে পারতেছি না? আমাদের জন্য না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে, যেরকম দুর্ঘটনা কবলিত কারণে আজকে আমরা এই পবিত্র 4টা ফাল্গুনে ওরস পাকে আমরা যাইতে পারছি না। এই জন্য কত পীর ভাই পীর বোন অজস্র চোখের পানি ভরাচ্ছে। রহমতের দরবার এটা, আলিশান দরবার, কুতুবিয়াতের কুতুব বন্টনকারী দরবার, অলিত্বের অলিত্ব বন্টনকারী দরবার। কুল কায়নাতে একটা অলি ততক্ষণ হয় না যতক্ষণ হুজুরে গাউসে পাকের এই দরবার থেকে, হুজুরে গাউসে পাকের এই খানদান থেকে, হুজুরে গাউসে পাকের এই চৌকাত থেকে, অর্থাৎ কলকাতা 4 নং বর্তমান হুজুরে গাউসে পাকের দরবার পাক, ওই দরবার পাক থেকে সার্টিফাই না করা হয়, পৃথিবীর মধ্যে একটা অলি তো দূরের কথা, একটা অলির অলিত্ব দান করা হয় না। সকল অলির অলিত্ব ওই কলকাতা 4 নং দরবার পাকে হুজুরে গাউসে পাকের চৌকাত থেকে, হুজুরে গাউসে পাকের খানদান থেকে, হুজুরে গাউসে পাকের মাদাদে অলিত্বের অলিত্ব দান করা হয়। যাই হোক, আসলে বক্তা চলে এসেছে, তারপরেও কিছু সময় বসে রাখলাম এই জন্য যে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমার ভাইজান
পরিচয় তো দিয়েছে। আমি আপনাদেরই এলাকার, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার মামা, কেউ আমার খালু। এক কথা আপনারা আমরা একে অপরের সাথে আত্মীয় সম্পর্ক মালিক পাক দয়া করে আসি। তারপরে আমার মেহমান তিনিও চলে আসছেন। তো এইটুকু শেষ কথা যে একই বিশ্বাস রাখবেন, এই দরবার পাক যারা বায়েত হয়েছেন তাদের ভাগ্য ভালো, তাদের ভাগ্য খারাপ না। অর্থাৎ এই দরবার পাকের মধ্যেই হুজুরে গাউসে পাকের বিলায়েত অন্তর্নিহিত রয়েছে। কাদেরি क्या বুলন্দ কিসমত হায় মাথে খানে শাহে বিলায়েত। অর্থাৎ বিলায়েতের দরবার পাক আমরা পেয়েছি, বিলায়েতের ফাউন্ডেশন যেখান থেকে বিলায়েত বন্টন, সেই দরবার পাকে আমরা পেয়েছি। এখন ধরে রাখতে হবে, আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, এগারি শরীফ করতে হবে, উরুস পাক করতে হবে, এবং হুজুর পাকরা যেভাবে ওই যে মুরিদের সময় যেরকম ভাবে আমাদের উজিফা দিয়ে দিলেন, বলে দিলেন, ওই রকম ভাবে, যেহেতু আমরা গুনাহগার মানুষ, আমাদের তো ভুল ত্রুটি, আমরা যে একবারে হুবহু চলতে পারবো তা তো না, কিন্তু হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আকীদা রাখতে হবে, ভয় ভীতি রাখতে হবে, যেন কোন রকম ভাবে আমরা ওই ওয়াদার থেকে ছিটকে করে না যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে এই নাজাতের তরী আহলে বাইত অর্থাৎ পাক পাঞ্জাতনের উত্তরসূরি আমার হুজুর পাক কাবা কিবলার পবিত্র কদম পাক যেন দৃঢ় হস্তে আঁকড়ে ধরে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।